আমাদের আশেপাশে এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনার পাশাপাশি বিজনেস করতে চায়, কিন্তু সময় বা মূলধনের অভাবে কী ধরনের বিজনেস করবে বা কিভাবে শুরু করবে তা বুঝে উঠতে পারে না। নিজের হাত খরচ বা অন্যান্য খরচ জোগাতে অনেকে পার্ট টাইম জবও করছেন, কিন্তু সারাদিন পড়াশোনা করে কলেজ ভার্সিটি করার পর ধরা বাঁধা চাকরি করতে কারই বা ভালো লাগে বলুন? আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো বিজনেস করতে চান। এছাড়াও স্টুডেন্ট থাকা অবস্থায় যদি আপনি কোনো বিজনেস শুরু করেন তাহলে ভবিষ্যতে আপনি লাভবান হবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু বিজনেস আইডিয়া যা একজন স্টুডেন্ট তার পড়াশোনার পাশাপাশি স্বল্প মূল্যে এবং সুন্দর করে শুরু করতে পারবেন। আসুন তাহলে দেরি না করে জেনে নিন বিজনেস আইডিয়াগুলো। প্রথম যে বিজনেস আইডিয়া শেয়ার করব তা হলো পুরাতন ফোন বিক্রি বিজনেস। আমরা আশেপাশে দেখতে পাই অনেকে পুরাতন ফোন কেনার জন্য বিভিন্ন রিসাইকেল পেজে পোস্ট করছে এবং বিভিন্ন মানুষ এখান থেকে অনেক ধরনের ফোন বিক্রিও করছেন। আপনি এই কাজটি নিজেই করতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন ফোন কিনে একটি পেজ খুলতে পারেন। প্রথম দিকেই বেশি লাভের চেষ্টা করবেন না, আস্তে ধীরে আগালে পরবর্তীতে আপনার লাভ অধিক নিশ্চিত। স্টুডেন্টদের জন্য এটি খুবই ভালো একটি বিজনেস আইডিয়া। এতে করে আপনার পড়াশোনার তেমন একটা ক্ষতি হবে না। তবে একটি কথা সব সময় মাথায় রাখবেন, এটি মাত্র শুরু। আজকে হয়তো পুরাতন ফোন দিয়ে শুরু করছেন, কাল হয়তো সেটা হয়ে যেতে পারে আপনার নতুন ফোনের দোকান বা নতুন ফোনের বিজনেস। পরবর্তী বিজনেস আইডিয়াটি হলো ছোট কফি শপ। আপনার কলেজ বা ভার্সিটির আশেপাশে দিয়ে দিতে পারেন এই ছোট একটি কফি শপ। আপনার সামর্থ্য অনুযায়ী আজকে ক্যাফে দিন শুরু করুন। পরবর্তীতে লাভের অংশ দিয়ে আপনি সবই আরও বড় করতে পারবেন। অনেকেই হয়তো ভাবছেন যে ছোট কফি শপ দিলে মান সম্মান যাবে না তো? শুধুমাত্র এটি মনে রাখবেন যে আপনি যা করছেন তা ভালো কাজ নাকি খারাপ কাজ। যদি ভালো কাজ হয় তাহলে মানুষের চিন্তা ভাবনা নিয়ে আপনি ভাবা বাদ দিয়ে দিন। আজকের এই ছোট কফি শপ ভবিষ্যতে বড় কোনো রেস্টুরেন্ট হতে পারে। তাই ইচ্ছে থাকলে এখনই শুরু করুন নিজের বিজনেস, এবং এই বিজনেসটি আপনি 60 থেকে 70,000 টাকা বাজেটের মধ্যেই করতে পারেন। পরবর্তী বিজনেস আইডিয়া এটি হলো পার্সোনাল ব্লগিং এবং ব্লগ। পড়াশোনার পাশাপাশি এই কাজটি স্টুডেন্টদের জন্য খুবই মজাদার এবং লাভজনক ব্যবসা। এর জন্য আপনি পেজ কিংবা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। বিভিন্ন কন্টেন্টের উপর ব্লগিং বা ব্লগ তৈরি করে তা পেজ এবং ইউটিউব চ্যানেলে দিতে পারেন। এতে করে আপনার মাসিক একটা ইনকাম আসবে। তবে অবশ্যই মাথায় রাখবেন কন্টেন্ট যেন ভালো হয়। প্রথম দিকে কম লাভ হলেও পরবর্তীতে ভালো ইনকাম হয় ব্লগ এবং ব্লগিং থেকে। এর পরের আইডিয়াটি শেয়ার করব তা হলো ইভেন্ট ম্যানেজমেন্ট। আজকাল ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে অনেকেই প্রচুর লাভবান হচ্ছেন। বিয়ে শাদী থেকে শুরু করে স্কুল, কলেজ, ভার্সিটি সহ বিভিন্ন প্রোগ্রামে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে দিয়ে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করছে। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করার মাধ্যমে আপনি নিজেও আপনার কলেজ বা ভার্সিটির প্রোগ্রামগুলো করতে পারেন। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ ভালো মতো করলে আপনার পরবর্তীতে ক্লায়েন্টের অভাব হবে না। ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি এবং ক্লায়েন্টের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারেন। সব শেষে যে আইডিয়াটি নিয়ে কথা বলবো তা হলো রিসেলিং বিজনেস। এই জিনিসটি আপনি আপনার বন্ধু বান্ধব নিয়েও শুরু করতে পারেন। বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে তা অন্যান্য বায়ারের কাছে সেল করতে পারেন। মাঝখান থেকে আপনি তো কমিশন পাবেনই, প্লাস আপনার একটা এক্সট্রা ইনকাম পাবেন। এর জন্য আপনি একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে নিতে পারেন এবং গ্রুপে প্রচুর মানুষ অ্যাড করে নিতে পারেন। আপনি যে প্রোডাক্টগুলো কিনবেন তা ইন্ডিভিজুয়ালি সেল করতে পারবেন।
অথবা যারা এই রিলেটেড প্রোডাক্টের বিজনেস করছে তাদের কাছেও সেল করতে পারবেন। এখানে আপনার কাজই হবে শুধু কাস্টমার খুঁজে দেওয়া। এই বিজনেস আপনি ভালো মতো করতে পারলে আপনি অনেক বেশি লাভবান হবেন। এই ছোট ছোট বিজনেস থেকেই আপনি ভবিষ্যতে একজন সফল বিজনেসম্যান হতে পারবেন। তাই হাল ছাড়বেন না, ইচ্ছে, চেষ্টা এবং ধৈর্য নিয়ে শুরু করুন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিও কোন টপিকে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।